আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কহর রূপ ধারণ করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সারা দুনিয়াটা প্রলয় হয়ে যাবে। কলিজার টুকরা যুবকেরা কান লাগান, মাঠে চাষিরা চাষ করবে, চাকরিজীবীরা অফিসে কাজ করবে, শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় চাকরি বাকরি করবে। আমার ভাইরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার পেশায় নিয়ে যেতে থাকবে। হঠাৎ করে ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার ঘোষণা দিতে বলার সঙ্গে সঙ্গে এমন একটা মধুর আওয়াজ কানে ভেসে আসবে। চাষিরা চাষ বন্ধ করে দিবে, শিক্ষকরা শিক্ষা বন্ধ করে দিবে, যে যেখানে আছে সে সেখানে বসে থাকবে। আর কানের ভিতরে আওয়াজটা ঢুকতে ঢুকতে আওয়াজটা মন থেকে তীব্রতর হয়ে যাবে। মুহূর্তের ভিতরে সারা পৃথিবীটা ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমানে যত তারকারাজি আছে তারকাগুলি বিক্ষিপ্ত হওয়ায় ছিটকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমুদ্র মহাসমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত কবরের মুখ উন্মোচিত করে দিবেন। কবরের ভিতর থেকে পিপীলিকার মতো মানুষ উঠতে থাকবে, হাসরের মাঠে জমায়েত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ জমায়েত হয়ে যাবে, রব বলেন সেদিন প্রতিটা মানুষ জেনে যাবে সে কি আমল করেছে আর কি করে নাই। আর ওই দিন মানুষ আফসোস করতে থাকবে আর নাফসি নাফসি করতে থাকবে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله جل لا إله إلا الله। জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে সকলে সম্মিলিত কণ্ঠে জবান ছেড়ে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত আপনজনেরা, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে আলোচনা শুরু করতে চাই। যদি আপনারা মনে করেন আলোচনা প্রয়োজন নাই, তাহলে এখানে ইতি টেনে দিতে হবে, দোয়া হয়ে যাবে। আর যদি মনে করেন যে কিছু আলোচনা হয়ে দোয়া হওয়ার দরকার, কারণ দোয়ার জন্য তো একটা পরিবেশ লাগে। জোরে বলুন লাগে না? লাগে না? দোয়ার জন্য একটা পরিবেশ লাগে। আলোচনা হলো, কালেকশন হলো, এখন একটু মনটা তৈরি করে তারপর আমরা দোয়া করি। যেহেতু আমি আগেই বলেছি লম্বা আলোচনা হবে না, যেহেতু বক্তাদের জন্য প্রত্যেক রাতই জাগতে হয়। আমি গতকালকে প্রোগ্রাম করে এসেছি, ফজরের সময় বাড়ি পৌঁছাইছি, ফজরের নামাজ পড়ে একটু শুয়েছি, তারপরে জুম্মার দিন আমার ঘুমের ঘাটতি আছে, আমার শরীরে ক্লান্তি আছে। এজন্য যদি আমি আগে ভাগে যেতে পারি আমার জন্যই বড় সুযোগ। কথা বলে ঠিক না? ঠিক। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে নিচ্ছি, আমার একটা বদ অভ্যাস, আলোচনার মাঝখানে ওঠা বসা করলে ভালো লাগে না, কথা বলতে মনে চায় না। এজন্য আমি আমার কলিজার টুকরা হীরাখণ্ড যুবক সন্তানদের কাছে অনুরোধ করছি, এত সময় যেহেতু আমরা বসে আছি, আর অল্প সময় একটু বসে থাকা যাবে ভাই? একটু হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলে। বসে থাকা যাবে? হাত উঁচু করেন, সোজা করেন, একেবারে বন্ধকে নলের মতো সোজা করতে হবে। একটু শক্তিগুলো কণ্ঠে হাজির করে একটা তাকবীরের ধ্বনি দিতে হবে, এমন আওয়াজ হবে আশপাশে যদি কোনো শয়তান থাকে এলাকা ছেড়ে শয়তান ইন্ডিয়ায় চলে যাবে। পারা যাবে না ইনশাআল্লাহ? সবাই বলে পারা যাবে না ইনশাআল্লাহ? একটু মুষ্টি বাঁধেন তো, হাতটা মুষ্টি বাঁধেন। বক্সেন দেবেন একেবারে মুদির নাকের বারান্দায়। কথা বলে ঠিক না? ঠিক। নারায়ে তাকবীর। একটা তাকবীরে ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে। হাত নামান, একটু বসে যান, যে যেখানে একটু এগিয়ে আসবেন, যার যার জায়গা থেকে এক কদম এগিয়ে চলে আসবেন। সকলে এক কদম এগিয়ে আসবেন, নিজের জায়গা না একটু জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসবেন মেহেরবানি করে। যার যার জায়গার থেকে এক কদম সামনে গিয়ে চলে আসবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এর মাঝখানে যারা আব্দুল্লাহ বিন উবাইর দলের লোক আছে, তারা দেখবেন ময়দান ছেড়ে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। বদরের যুদ্ধে রসুলকে যুদ্ধে পাঠাইতে আব্দুল্লাহ বিন উবাই রাস্তা থেকে চলে যাচ্ছে, আমি চলে গেলাম। কে? তুমি আমার কথা শুনলে না? রইসুল মুনাফিক। কথা বলে ঠিক না? ঠিক। এই মাহফিলে দেখবেন তার দলের কি লোক কিছু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আমার পিছনে যে ওরা একেবারে বসিয়ে আছে, ব্যাপারটা কি? সেগুলো লেগে গেছে ওই জায়গায়। এই কি ব্যাপার? ওঠে না কেন? ওঠেন, ওঠেন, ওই কোনায় ওঠে না কেন? ভদ্রতা বলতে কিছু নাই। আমি আপনাদের মাহফিলের সৃষ্টি করেছেন, তাম পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ প্রথমত দুই প্রকার। জোরে বলুন কয় প্রকার? আওয়াজ করে জোরে বলুন কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 আস্তিক, নাম্বার 2 হলো নাস্তিক। আস্তিক বলা হয় যারা আল্লাহ তাআলার অস্তিত্ব বিশ্বাস করে। এই পৃথিবীতে একজন আল্লাহ বলে একটা সত্তা আছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব গাছপালা পশু পাখি এ কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আল্লাহ। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন এবং এই পৃথিবী পরিচালনা করেনওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ তাআলা। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহকে আল্লাহ বলে যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় আস্তিক। আর যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে মানে না তাদেরকে বলা হয় নাস্তিক। জোরে বলুন নাস্তিক। নাস্তিক নাস্তিক আল্লাহ তাআলাকেই মানে না। ওরা বলে পৃথিবীতে এমনি এমনি হয়েছে, আবার পৃথিবী এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। মানুষ বানর থেকে এসেছে, মানুষ হলো বানরের জাত, জানোয়ার থেকে তৈরি হয়েছে। মানুষ মানুষ থেকে তৈরি হয় নাই, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, এমনি এমনি হয়েছে। আবার এমনি এমনি মানুষ মারা যাবে, কবরে জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মাটি হয়ে যাবে, হিসাব কিতাব কিছু দেওয়া লাগবে না। জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, ফুলসিরাত হাসর মিজান এসব কিচ্ছু না, এসব ফালতু হুজুরদের মানানি কথা। এদেরকে বলা হয় নাস্তিক। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সম্মানিত উপস্থিতি, আস্তিক যারা
আস্তিকদের মধ্যে আবার দুই প্রকার। এক প্রকার আস্তিক আছে যারা শুধু এক আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাস করে, এক আল্লাহর এক সত্তায় বিশ্বাসী করে। আর কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে, মাগার আল্লাহ তাআলার সঙ্গে আরো খোদা সাব্যস্ত করেছে। কথা বলে ঠিক না বেঠিক? যেমন হিন্দু সম্প্রদায়, হিন্দুরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সাথে আরো 360টা খোদাকে ওরা জোড়া দিয়েছে। কথা বলে ঠিক? যেমন খ্রিস্টানরা কিন্তু আল্লাহ তাআলাকে মানে, এক আল্লাহকে মানে, মাগার এক আল্লাহর সাথে আরো দুইটা খোদা যোগ করেছে। একটা হলো আল্লাহর বউ মরিয়ম খোদা, আর একটা হলো আল্লাহর ছেলে ঈসা খোদা। কথা ঠিক না বেঠিক? ওরা 3 খোদায় বিশ্বাসী। ঠিক তেমনি ভাবে আরো যারা বিভিন্ন ধর্মের অনুসারী এই পৃথিবীতে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার ভাইরা সকলেই কিন্তু বহুত খোদায় বিশ্বাসী হলেও আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে মানে। ওদের জীবনের শেষ মুহূর্তে জান্নাত জাহান্নাম হবে, শেষ মুহূর্তে স্বর্গ নরক হবে, এটা তারা বিশ্বাস করে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? যেমন হিন্দুরা, ওরা বহুত্ববাদে বিশ্বাসী, ওরা এক খোদাই না, ওরা এক খোদার সাথে আরো 360টা খোদা, জলে বলে আর 360টা খোদা। তাহলে ওরা আল্লাহকে মানে কি মানে না? একটু জবান ছেড়ে জবাব দেন, কথা বলবে। আল্লাহকে মানে কি মানে না? আল্লাহকে মানে, মাগার 360টা খোদা যোগ করে মানে। ওদের জন্য জান্নাত জাহান্নাম আছে, ওরা স্বর্গ নরক বিশ্বাস করে। এই জন্য ওদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেখবেন কোন হিন্দু যদি মারা যায়, তখন হিন্দুরা কিন্তু এমনি এমনি মাটিতে পুঁতে রাখে না। ওরা জানে যদি এই মানুষটার আমল ভালো হয় তাহলে স্বর্গে যাবে, আমল যদি খারাপ হয় তাহলে নরকে যাবে। স্বর্গ আর নরক আমরা যেমন জান্নাত আর জাহান্নাম বলি, হিন্দুরা স্বর্গ আর নরক বলে। কথা বলেন ঠিক? তো আমল খারাপ হলে স্বর্গ, আমল ভালো মানে খারাপ হলে নরক, আর ভালো হলে স্বর্গ। কথা বলেন ঠিক? এজন্য ওদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যখন মানুষ মারা যায়, ওরা ওদের আমলের জীবনের যত খারাপ সাইডটা আছে, ওরা খারাপ সাইডটাকে দুনিয়াতে শেষ করে দিয়ে মানুষটাকে স্বর্গের উপযুক্ত বানাইয়া ওরা বিদায় করে দেয়। এজন্য ওরা ওদের কোন হিন্দু ভাই যদি মারা যায়, দেখবেন হিন্দু ভাইকে ওরা চিতায় পোড়ায়, ছাইটাকে বাতাসে উড়ায়ে দিয়ে এরপর ওরা শেষ করে। ওদের ধর্মীয় বিশ্বাস, একটা হিন্দুকে আগুন দিয়ে পোড়ায় ফেললে ওর জন্য আর নরক নাই, ওর পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, ওর সোজা স্বর্গে চলে যাবে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? সম্মানিত উপস্থিতি, আমি জানতে চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত সম্প্রদায় পৃথিবীতে আছে তারা সকলেই আস্তিক। তারা যদিও এক আল্লাহর সাথে আরো বহু খোদাকে তারা বিশ্বাস করে, কিন্তু যারা এই সমাজের নাস্তিক ওরা কিন্তু হিন্দুর থেকেও খারাপ। কথা বলেন? হিন্দু বহুত্ববাদী বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, কিন্তু নাস্তিকরা কোনো খোদায় বিশ্বাসী নাই। ওরা বহুত্ববাদীও না, ওরা তৃত্ববাদীও না, ওরা একত্ববাদীও না। নাস্তিকরা হলো আমার ভাই এমন একটা জাতি, ওদের যে কি দিয়ে পরিচয় দেবো সে ভাষায় আমি খুঁজে পাই না। আমি শয়তানের সাথে তুলনা করলেও ভুল হবে, কারণ শয়তান খারাপ কাজ করার কারণে শয়তান হয়েছে, মাগার শয়তান আল্লাহকে বিশ্বাস করে। কথা বলে ঠিক না বেঠিক? শয়তান আল্লাহকে মানে কি মানে না? তাহলে এই সমাজে যারা নাস্তিক, আল্লাহকে মানে না, পৃথিবীর সৃষ্টিকর্তাকে মানে না, ও হলো শয়তানের থেকেও খারাপ। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমি জানতে চাই আপনাদের কাছে, এই পৃথিবীতে আল্লাহ আছে না নাই? আওয়াজ হলো না, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, আসমান জমিনের সৃষ্টিকর্তা আছে। এমনি এমনি পৃথিবীতে চলে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর ওয়াহদানিয়াতের বক্তব্য দিয়েছেন। ওই সমাজে যারা নাস্তিক ছিল, নাস্তিকরা বলল ইমাম আবু হানিফা, এই পৃথিবীতে এমনি এমনি হয়েছে, পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা, পরিচালক নাই, কোনো মাঝি নাই। ইমাম আবু হানিফা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি কোরআনের দলিল দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করব পৃথিবীতে আল্লাহ একজন আছে। সম্মানিত উপস্থিতি, চ্যালেঞ্জ ঘোষণা হলো, দিন ধার্য করা হলো, নির্দিষ্ট দিনে নাস্তিকরা একত্রিত হয়েছে, তারা প্রমাণ করবে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। আর মুসলমানদের পক্ষে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ করবেন যে আল্লাহ আছে। এই পৃথিবীর একক সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক হলো আমার আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নির্দিষ্ট তারিখে ইমামে আবু হানিফা বাড়ির থেকে রওনা হয়েছেন। রওনা হতে যায় নদীর ঘাটে আমার ভাইরা লেট হয়ে গেছে, নৌকা ফেল করে ফেলেছেন।
টাইম পার হয়ে গেল, নাস্তিকরা চিল্লা পাল্লা হই হল্লা শুরু করে দিল। ও মুসলমানেরা, তোমাদের ইমামে আবু হানিফা এক আল্লাহর ওয়াহদানিয়াতের পরে দলিল প্রমাণ যুক্তি পেশ করতে পারবে না বলে নির্দিষ্ট তারিখে সভা মঞ্চে হাজির হয় নাই। নিশ্চয় তার কাছে দলিল নাই বলে সে এই মঞ্চে হাজির হইতে পারে নাই। আমার ভাইরা, যখন মাহফিলের ভিতরে বাহাসের স্থানে হই হল্লা চিল্লা পাল্লা চলতেছে, এই সময় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সভাস্থলে হাজির হয়ে উপস্থিত জনতাকে হাত নাড়িয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য হারা হওয়া যাবে না। আমি আসতে সময় নদীর ধারে একটি বিপদে পড়ে গিয়েছিলাম। আমি নদীর ধারে আসার পরে দেখি নদীর ধারে নৌকা নাই, ফেরি নাই, লঞ্চ নাই। নৌকা দিয়ে নৌকা যেহেতু নাই, পার হব কেমনে? লেট হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি নদীর ঘাটে, নৌকা না হলে তো বিশাল নদী পার হয়ে আসা সম্ভব নয়। আশ্চর্যের ব্যাপার হলো, আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি, দেখলাম হঠাৎ করে আমার সামনে একটা গাছ পড়ে গেল। আমি কিংকর্ত বিমূঢ় হয়ে গেলাম। হঠাৎ করে গাছটা আসলো কোথার থেকে? গাছটা পড়ে যাবার পরে আমি দেখলাম আমার চোখের সামনে গাছটা চেরোট হয়ে গেল। এরপরে আরো আশ্চর্যের বিষয় হলো, একা একা মেশিন নাই, করাত নাই, কোনো মানুষ নাই, কাঠটা চেরোট হয়ে গেল। চেরোট হওয়ার পরে মিস্ত্রি ছাড়াই পাটগুলো এক এক করে সেট হতে হতে একটা নৌকার মতো তৈরি হয়ে গেল। যখন নৌকার মতো তৈরি হলো, আমি নৌকার পরে চড়ে বসলাম। আমি ছাড়া এই নৌকায় আর কোনো মানুষ নাই। নৌকাটা আমাকে একা একাই বিশাল সমুদ্রের অতল তরঙ্গ পাড়ি দিয়ে নৌকা আমাকে একা একাই নদীর এপারে পৌঁছে দিয়ে চলে গেল। আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার দর্শক শ্রোতাদের ভিতরে এমন একটা আজগবি কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা মণ্ডলী বলল, হে মুসলমানেরা, তোমরা যেই মানুষটাকে তোমাদের ইমাম হিসাবে মানো, জামানার শ্রেষ্ঠ ইমাম বলো, আজকে আমরা দেখছি তার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। এই পাগল মানুষ কখনো জামানার ইমাম হতে পারে না, মুসলিম ধর্মী নেতা হতে পারে না। আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে নাস্তিক মুরতাদেরা, শান্ত হতে হবে, উল্টা পাল্টা কথা বলার দরকার নাই। নাস্তিকরা বলে তোমার সঙ্গে কোনো বাহাস হবে না, তোমার সঙ্গে কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতে পারি না। যেই মানুষটার মাথায় খারাপ, এই মানুষ কেমনে কোরআন হাদিসের যুক্তি তর্ক পেশ করবে? আজ পর্যন্ত আমরা শুনি নাই কোনোদিন কোনো মানুষের মুখে গাছ এমনে এমনে পড়ে যায়, এমনে এমনে চেরোট হয়ে যায়, এমনে এমনে নৌকা তৈরি হয়ে যায়, আর নৌকায় চড়ে বসলে মাঝি আর বইটা ছাড়া নৌকা নদীর এপারে চলে আসে। আমরা জীবনেও শুনি নাই, এটা হতেই পারে না। নৌকা কখনো বইটা আর মাঝি ছাড়া চলতে পারে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকদের পক্ষ থেকে যেই কথাগুলি উপস্থাপন করা হলো ওই জনতার ভিতরে, নৌকা ছাড়া, নৌকা যেমন মাঝি ছাড়া চলে না, নৌকা যেমন বইটা ছাড়া চলে না, তাদের কথা গ্রহণ করে নিয়ে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, নাস্তিক মুরতাদেরা, একটা কাঠের তৈরি নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, কাঠের তৈরি নৌকা যদি বইটা ছাড়া চলতে না পারে, এ তামাম পৃথিবী কুল কায়নাত কেমনে মাঝি ছাড়া জন্ম হতে পারে? নৌকা যদি মাঝি ছাড়া না চলে, ঠিক তেমনি পৃথিবী মাঝি ছাড়া চলে না। এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বসে নাই এই পৃথিবী পরিচালনা করবার জন্য। আমার আল্লাহ কুদরতি হাত ব্যবহার করছেন, আল্লাহ কুদরতি ভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম সেটা হলো, নাস্তিকরা আল্লাহ তাআলাকে মানে না, আর আস্তিক যারা তারা আল্লাহর ওয়াহদানিয়াতকে মানে। আল্লাহর ওয়াহদানিয়াতের সঙ্গে কিছু মানুষ আছে বহুত্ববাদে বিশ্বাসী, আর কিছু মানুষ আত্মীয়বাদে বিশ্বাসী। আর মুসলিম সম্প্রদায় এই পৃথিবীতে শুধুমাত্র এক আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে বিশ্বাসী। কথা ঠিক কিনা আমার ভাইরা? মৃত্যুর পরে মুসলিমরা যেমন জান্নাত জাহান্নামে যাবে, ঠিক তেমনি হিন্দুরা
সড়কে আর নরকে যাবে। আমি জানতে চাই দোস্ত, এই পৃথিবীতে একটা মানুষ যদি এক দেশ থেকে আর এক দেশে যেতে হয়, তাহলে আমার ভাইরা অটোমেটিক এমনি আপনাকে যাইতে দিবে? আর জোরে কান যাইতে দিবে নাকি? আপনি যদি যশোর এয়ারপোর্ট থেকে নবয়ারে করে আপনি যদি ঢাকায় যান, অথবা যশোর থেকে আপনি কক্সবাজার বা চিটাগাঙ্গে যান, যশোর থেকে যদি আপনি সিলেট যান বিমান যোগে, আপনাকে এমনি এয়ারপোর্টে যাইতে দিবে? বিমানে উঠতে দিবে নাকি? না, বিমানে উঠতে দিবে না। দোস্ত, বিমানে ওঠার আগে আপনাকে টিকিট কনফার্ম করতে হবে। এয়ারপোর্টে যাওয়ার আগে আপনার ব্যাগ লাগেজ চেক করা হবে, আপনার শরীরটাও চেক করা হবে। আপনার ব্যাগের ভিতরে দেশের ক্ষতিকর কোনো জিনিস আছে কিনা, মাদক আছে কিনা, বোমা আছে কিনা, পিস্তল আছে কিনা, জীবন নাশ করার মতো কোনো জিনিস ব্যাগের মধ্যে আছে কিনা? কথা বলে ঠিক না বেঠিক? এয়ারপোর্টে যশোর থেকে নিজের দেশের ভিতরে এক জেলা থেকে আরেক জেলাতে যাইতে গেলে যদি বিমানে আপনি সফর করেন, তো বিমানবন্দরে চেক আপ করা ছাড়া আপনাকে, আপনার ব্যাগ লাগেজ চেক করা ছাড়া আপনাকে বিমানে উঠতে দিবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি এক দেশ থেকে আরেক দেশে যায়, তাহলে সে দেশে যাওয়ার আগে আপনাকে পাসপোর্ট করা লাগে। শুধু পাসপোর্ট করলেই হয় না, আপনাকে ভিসা করতে হয়। শুধু ভিসা করলেই হয় না, আপনাকে সেই দেশে যাওয়ার আগে আপনাকে অন্তত সোনালী ব্যাংকে একটা ভ্রমণ ট্যাক্স দিতে হয়। ভ্রমণ ট্যাক্স দিয়ে ব্যাংক থেকে আপনাকে একটা টিকিট দিবে। ওই টিকিটটা আপনার ভিসার সাথে সংযুক্ত করে এরপর আপনার দেশের সীমানা পার হয়ে বর্ডারে যেতে হয়। দেখবেন বর্ডারে ইমিগ্রেশনে সেখানেও আপনার চেক করে। এক জায়গায় না, বিশেষ করে আমাদের পাশের দেশ ভারত, বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ ভারতে যায়, দেখবেন গেদে বর্ডার অথবা বেনাপোল বর্ডারে যাইতে গেলে বাংলাদেশে আপনাকে 3 জায়গায় চেক করে। এরপরে বাংলাদেশের সীমানা পার হয়ে যখন ভারতের ভিতরে চলে যান, ভারতের ভিতরে আপনাকে 3 জায়গায় চেক করে। প্রথম গেটে আপনার শরীর, আপনার ব্যাগ লাগেজগুলো চেক করে ছেড়ে দিবে। তারা কনফার্ম হলো যে আপনার ব্যাগের ভিতরে বা শরীরে দেশের ক্ষতিকর সাধন করে, মানুষের প্রাণ নাশ করে এমন কোনো জিনিস ব্যাগের ভিতরে নাই। ওখান থেকে ছেড়ে দিলে এরপর আপনাকে কম্পিউটারের সামনে দাঁড় করিয়ে দিবে। সেখান থেকে আপনাকে চেক করার পরে এরপরে সে মেশিন পত্র দিয়ে ব্যাগেজ লাগা চেক করে কনফার্ম হওয়ার পরে এক দেশ থেকে আরেক দেশে যাইতে অনুমতি দেয়। চেক করা ছাড়া, ইমিগ্রেশন আপনার ব্যাগ লাগেজ চেক করা ছাড়া আপনাকে এক দেশ থেকে আরেক দেশে যাইতে দিবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে যারা হজ করতে সৌদি আরবে যায়, সৌদি আরবে যাওয়ার আগে বাংলাদেশ বিমানবন্দরে সব থেকে যেই জিনিসটা চেক বেশি করে সেটা হলো প্রত্যেকটা হাজির বেডিং পাস আছে কিনা। যদি বেডিং পাস থাকে তাহলে সৌদি এয়ারলাইন্সে আপনার যাওয়ার অনুমতি আছে, আপনার সৌদি ফ্লাইটে উঠতে দিবে। যদি বেডিং পাস না থাকে তাহলে আপনাকে সৌদি বিমানে উঠতে দিবে না। প্রত্যেকটা দেশের স্বতন্ত্র একটা আইন আছে। এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে আপনার বেডিং লাগেজ চেক করে, চেক করা ছাড়া সে দেশে যাইতে দেবে না। আমি জানতে চাই, রব্বে কারিম আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন নেক আর গুনার কাজ, এই দুইটা জিনিস দিয়ে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা মন্দ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এই দুইটা জিনিস পার্থক্য নির্ণয় করে জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে, জান্নাতি ব্যক্তিকে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছাবেন। তা আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে আপনাকে কি এমনি এমনি ছেড়ে দিবে? চেক করবে না? একটু কথা বলেন, কথা বলেন। চেক করা ছাড়া আপনাকে কি এমনি এমনি ছেড়ে দিবে? নাকি আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে হাশরের ময়দানে কাহার রূপ ধারণ করে আপনাকে ইমিগ্রেশন করার জন্য, আপনার ব্যাগেজ লাগেজ চেক করার জন্য একটা মোবিল কোড আমার আল্লাহ বসাবেন? কথা বলে ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? যশোর থেকে ঢাকায় যাইতে হলে বিমানবন্দরে চেক, বাংলাদেশ থেকে ভারতে যাইতে হলে গেটে ইমিগ্রেশনের চেক, আপনার বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে হলে এয়ারপোর্টে চেক। ঠিক তদ্রূপ আপনাকে জান্নাতে যাইতে হলেও আপনাকে আল্লাহ তাআলা চেক করে মেশিন পত্র দিয়ে চেক করেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাইতে দিবেন। এছাড়া জান্নাতে যাওয়ার অনুমতি নাই। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলুন ঠিক না বেঠিক? আমি জানতে চাই সম্মানিত উপস্থিতি, আপনাকে জান্নাতে যাওয়ার আগে চেক করবেন। এখন পারমিশন হলো, আপনাকে জান্নাতে যাইতে দেওয়া হবে। এখন জান্নাতে গেলে কি আপনার ওই জায়গায় এই দুনিয়ার বাংলাদেশের টাকা পয়সার কোনো উপকার হবে?
একটু কথা বলেন, টাকা পয়সার উপকার হবে। যদি আপনি ভারতে যান, ভারতে যায় যদি আপনি কলকাতার মার্কেটে অনেক টাকার মার্কেট করলেন, মার্কেট করে যদি বাংলাদেশের টাকা আপনি দোকানদারকে দেন, দোকানদার কি আপনার টাকা নেবে? কেন নেবে না? বলবে টাকা চলে ঢাকায়, বাংলাদেশের টাকা বাংলাদেশে চলে, ভারতে চলে না, ভারতে রুপিয়া লাগে। কথা বলে ঠিক না ঠিক? ঠিক তেমনি সৌদি আরবে আপনি সোনার দোকানে 1 লাখ টাকা সোনা কিনলেন, সোনা কেনার পরে যে আপনি 1000 টাকার একটা বান্ডেল 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, সৌদি আরবের সোনার দোকানদার আপনার টাকা কি নিবে? কেন নিবে না? বলে কি? বলবেন টাকা, বলে টাকা চলে ঢাকা। কথা বলে ঠিক না ঠিক? টাকা সৌদি আরবে চলে না। আপনার যে দেশে আপনি যাবেন সেই দেশের টাকা সে দেশে চলে, বাংলাদেশের টাকা বাংলাদেশে চলে, সব দেশে বাংলাদেশের টাকা চলে। জোরে বলুন চলে। সম্মানিত উপস্থিতি, যেমন বাংলাদেশের টাকা ভারতে চলে না, বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে না, বাংলাদেশের টাকা লন্ডনে চলে না, বাংলাদেশের টাকা পাকিস্তানে চলে না, বাংলাদেশের টাকা আমেরিকায় চলে না, বাংলাদেশের টাকা বাংলাদেশেই চলে। ঠিক তেমনি রব যে আপনার জন্য নেক কাজের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলেছেন, এই জান্নাতে গিয়ে টাকা দিলে চলবে না, জান্নাতের ডলার দিলে চলবে না, জান্নাতে আপনাকে রুপিয়া দিলে চলবে না, জান্নাতের রিয়াল দিলে চলবে না। আপনাকে যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের মালিক হতে হয়, তাহলে দুনিয়ার জগতে আপনাকে নেক কাজ করে নেক কাজের পাহাড় বানাতে হবে। যদি আপনার ঝুলার ভিতরে নেক থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। নেক যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে? জোরে বলুন দিবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের জন্য মৃত্যু এবং হায়াত এই দুইটি বস্তু এমনি এজন্য সৃষ্টি করেছি, এই দুইটি বস্তু যদি মানুষের ভিতরে থাকে তাহলে প্রতিটা মানুষের ভিতরে নেক কাজ আর বদ কাজের প্রতিযোগিতা তৈরি হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বর্তমান বাংলাদেশের মানুষের ভিতরে নেক আর নেকের কোনো প্রতিযোগিতা নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শুধু গুনার কাজের প্রতিযোগিতা করে, আমার ভাইরা নেক কাজের কোনো প্রতিযোগিতা নাই। দেখবেন আপনার গ্রামে যদি কেউ আপনার পাশের বাড়িতে টেলিভিশন ক্রয় করে, আমার ভাইরা প্রতিবেশী টেলিভিশন ক্রয় করেছেন, আর একজন প্রতিবেশী তার পাল্টা তার জবাব দেওয়ার জন্য সে টেলিভিশন নিয়ে হাজির হয়। আপনি যদি বলেন ভাই টেলিভিশন আনলেন কেন বাড়িতে, ছেলেপেলের চরিত্র খারাপ হয়ে যাবে, ও পাল্টা জবাব দিয়ে বলবে মান সম্মানের দায়িত্ব আমার প্রতিবেশী, সে আমার থেকে গরিব মানুষ, সে বাড়িতে টেলিভিশন কিনেছে, আমার ছেলে যদি তার বাড়িতে টেলিভিশন দেয়, ইজ্জত বাঁচানোর জন্য আমি বাড়িতে টেলিভিশন ক্রয় করেছি। একজন মানুষ গুনার কাজ করে আর সেই গুনার কাজ দেখে মুসলমান আশ্চর্য হয় না, সেই গুনার কাজে সে প্রতিযোগিতামূলক অগ্রসর হয়ে যায়। কথা ঠিক কিনা? বাংলাদেশে 90% মুসলমানের দেশে একজন মুসলমান আর একজন মুসলমানের গুনার কাজে আশ্চর্য হয় না, বান্দা যখন নেকের কাজ করে আশ্চর্য হয়ে যায়। স্কুল কলেজে পড়ে ছেলে মেয়ে, যদি কোনো মেয়ে বোরকা পরে কলেজে যায় আর একটা মেয়ে টিটকারি করে, একটু কথা বলেন, যদি বোরকা পরে মেয়ে কলেজে যায়, প্রতিবেশী বলে অমুকের মেয়ে বোরকা পরে, এটা কথা হইলো। আমরা তারে মনে করতাম ভদ্র সমাজের মানুষ, আর মেয়ের বোরকা পরে, এই বোরকা কি ভদ্রলোকে পরে নাকি? মুসলমানের মেয়ে বোরকা পরলে আশ্চর্য হয়, বোরকা ছাড়লে আশ্চর্য হয় না। মুসলমানের ছেলে দাড়ি রাখলে আশ্চর্য হয়, দাড়ি চাষলে আশ্চর্য হয় না। মুসলমানের ছেলে টুপি মাথায় দিলে আশ্চর্য হয়, টুপি খুললে আশ্চর্য হয় না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? যেই সমাজের মধ্যে নেক কাজ করলে আমার ভাইরা টিটকারি করে, আশ্চর্যান্বিত হয়, ওই সমাজের মানুষ যারা নেক কাজ করে আমার ভাইরা তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য তো রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন। সেই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কষ্টের কারণে আমার গাড়িটা আমি এক্সপ্রেস গতিতে চালাচ্ছি, অল্প সময় অনেক কথা বলার জন্য একটা বুঝ আমি পয়দা করে অল্প সময়ের ভিতরে আমি বিদায় গ্রহণ করব। আপনারা কষ্ট নিয়ে, কষ্ট হচ্ছে আপনাদের?
নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদ। যারা ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে জিন্দা করবে, তার নামায় আমলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুশি হতে পারেন নাই সকলে? একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম যখন হাদিসটি নবীজি সাহাবায়ে কেরাম এসে উপস্থাপন করেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের প্রতি চরম বৈষম্য করা হলো, পার্সিয়ালিটি করা হলো। কারণ দিনের জন্য যুদ্ধের ময়দানে যে গলা কেটে দেওয়া, কাফেরদের সামনে বুকটা টান টান করে পেতে দেওয়া, এর থেকে বড় আমল আর হতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? যে মানুষটা যুদ্ধের ময়দানে বন্দুকের সামনে বুকটা টান টান করে পেতে দিল, কাফেরের তলোয়ারের সামনে নিজের গলাটা পেতে দিল, এর থেকে বড় মোমেন আর হতে পারে না। আমরা গলা কাটায় দিলাম ছেলে মেয়ের ভালোবাসা, বিবি বাল বাচ্চার ভালোবাসা, আব্বু আম্মুর ভালোবাসাকে কুরবানি দিয়ে দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য, এই সমাজ আপনার আদর্শকে বিজয়ী করবার জন্য আমরা সব বিসর্জন দিয়ে আমরা শাহাদাতের মর্যাদা অর্জন করেছি। আর আপনার উম্মত মাত্র একটা সুন্নত জিন্দা করবে, আর তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমাদের কাছে এটা বৈষম্যমূলক আমল হয়ে যাচ্ছে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আজকে তো তোমরা আমাকে পেয়েছো, আমি তোমাদের মাঝে রয়েছি, তোমরা আমাকে দেখে দেখে আমল করতেছো, কিন্তু এমন একটা যুগ আসবে তারা আমাকে দেখবে না, শুধুমাত্র উলামায়ে কেরাম নায়েবে রাসূলদের কথা শুনে তারা আমল করবে। আমল করতে যে অনেক কটূক্তির সম্মুখীন হবে, ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবে, হাস তামাশার সম্মুখীন হবে। শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করার কারণে, হাস তামাশার সম্মুখীন হওয়ার কারণে রব্বে কারীম উম্মতের আমল নামায় এই পরিমাণ সওয়াব দিবেন। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যেমন ছোট্ট একটা আমলের কথা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন একজন ইমানদার 4টা গুণ হওয়ার দরকার। জোরে বলেন কয়টা গুণ? আর জোরে বলুন কয়টা গুণ? উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারির ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় বাইহাকি শরীফ থেকে একটা হাদিসের উদ্ধৃতি করেছেন। আমার ভাইরা, যদি কোনো মুসলমানের 4টা গুণ থাকে, একটা গুণ হলো আফসুস সালাম ওয়া তিবুল কালাম। বান্দা সবসময় মিষ্টি ভাষায় কথা বলবে, মানুষের মুখের ভাষা হবে মিষ্টি, কাজাকাজি আকাম কুকাম করবে না, চায়ের দোকানে বসে মুখের ভাষা দিয়ে চায়ের দোকানে মাচাটাকে অপবিত্র করবে না। বান্দার মুখের ভাষা হবে মিষ্টি, ফাতিবুল কালাম। 2 নম্বর হলো বান্দার আমল হবে আফসুস সালাম। বান্দা চলতে ফিরতে হাঁটতে বসতে সবসময় সালামের আমল করবে। মুসলমান শুনে রাখো, একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি সালাম দেয় সমাজে প্রতিষ্ঠা করার জন্য, রাসূল বলে তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন শুনেছি সালাম দিলে 90 নাকি হয়। হে মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মধ্যে 9টা অক্ষর আছে, আর আরবি অক্ষর মুখে উচ্চারণ করলে, একটা অক্ষর মুখে বললে 10টা নেকি হয়। আর সালামের ভিতরে 9টা অক্ষর আছে, 9টা অক্ষর মুখে বলার কারণে 90 নেকি হয়। কিন্তু সালাম তো শুধু মৌখিক বলা না, সালাম হলো সামাজিক আমল। আল্লাহর রাসূল বলেছেন আফসুস সালাম, তোমরা সালামকে সমাজে প্রতিষ্ঠা করে দাও। বাপ তার ভাই ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ওসি তার সিপাহীকে সালাম দিবে, সিপাহী ওসি সাহেবকে সালাম দিবে, মাস্টার ছাত্রকে সালাম দিবে, ছাত্র মাস্টারকে সালাম দিবে। পরস্পরের ভিতরে সালামের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। যদি সমাজের মধ্যে সালামকে প্রতিষ্ঠা করতে পারো, মসজিদে নববীতে আমার ভাইরা 25-26 নম্বর গেট থেকে তাকাইলে উহুদ পাহাড়টা দেখা যায়। মসজিদে নববীর থেকে উহুদ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় ওই যে 100 গজ 200 গজ দূরে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু আসলে 100 গজ 200 গজ দূরে না। মসজিদে নববীর থেকে উহুদ পাহাড়টা 14 কিলোমিটার দূরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, শুধু 14 কিলোমিটার দূরে নাই, উহুদ পাহাড়ের আয়াত
আয়তন হলো 14.5 কিলোমিটার। আমি সোহাদাই উহুদের কবরে গিয়েছি। আল্লাহর নবী যেই জায়গায় তার দান্দান মোবারক শহীদ হয়েছিল সেই জায়গাটাই গিয়েছে। হাজার হাজার হাজিরা সেই জায়গায় যায় আর চোখের পানি ফেলে শুধু কান্দে আর বলে, কোন জায়গায় আমার নবীর দাঁত ভেঙেছিল, কোন জায়গায় আমার নবীর মাথা রক্ত পড়ে উহুদের পাহাড়টা লাল হয়ে গিয়েছিল সেই জায়গায় যায় আর হাজী সাহেবরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, সমাজে সালাম প্রতিষ্ঠা করা, যদি সমাজে সালাম প্রতিষ্ঠা করো তাহলে নামাজ আমলে 1 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল কেরাত, কেরাত কাকে বলা হয়? নবী বলে, কেরাত বলা হয়, কেরাত বলা হয় এই যে উহুদ পাহাড়টা দেখা যায়, উহুদ পাহাড়টা যত বড় 1 কেরাত হলো তত বড়। সামাজিক আমল সমাজে প্রতিষ্ঠা করার জন্য যখন কেউ কাউকে সালাম দেয় তার নামাজ আমলে 1 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হয়, মানে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। আজকে সালাম বিদায় নিয়েছে, সালাম বিদায় নেওয়ার সাথে সাথে সেই জায়গাটাতে বেদাত জায়গা করে নিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এ মুসলমান, একটা সুন্নত জিন্দা করলে 1 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হয়। অন্য হাদিসে রাসূল বলেছেন 100 শহীদের সওয়াব দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নত কয়টা? সবাই বলেন না, সুন্নত কয়টা? একটা সুন্নত, একটা সুন্নত জিন্দা করলে, যেমন সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা সুন্নাত। যেমন মাথায় টুপি দাও, একটা সুন্নাত। খানা খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নাত। একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। অপর হাদিসে সমাজে প্রতিষ্ঠা করার নিয়তে করলে 1 কেরাত পরিমাণ সওয়াব, মানে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মরদুলাল সরওয়ারে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার আহলে বাইতদেরকে ডাক দিলেন। ফাতেমা, আলী, হাসান, হুসাইনকে ডাক দিলেন। তারা এসে নবীজির চতুর্পাশে বসলো। আল্লাহর নবী বলে, ওরে ফাতেমা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঘোষণা করতে বলেছেন বলে আমি তোমাদেরকে ডাক দিলাম আল্লাহ পয়গম্বর তোমাদেরকে শোনায় দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের সদস্যদেরকে বলে দিন কিয়ামতের ময়দানে আমি জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কিরূপ ব্যবহার করবে, আর এটাও আমি জানি না তোমরা আমার আহলে বাইতের মানুষ তোমাদের সঙ্গে আমার আল্লাহ কিরূপ ব্যবহার করবে। এই ঘোষণাটা তোমাদের মাঝে প্রচার করে দেওয়ার জন্য রব আমাকে নির্দেশ করেছেন। এজন্য আমি তোমাদেরকে ডাকলাম। ফাতেমা গো, এই কল্পনা যেন কখনো তোমার মনের ভেতরে জায়গা না আসে যে আমি নবীর মেয়ে বলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে নবীর ওসিলায় মাফ করে দিবে। আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি এটাও জানি না তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে। সুতরাং তোমার সঙ্গে কি আচরণ হবে তুমি জানো আর তোমার রব জানে। হাসান হুসাইনকে বললেন, হাসান হুসাইন রে, এটা মনে করো না যে তোমার নানা নবী বলে তোমরা নাজাত পেয়ে যাবা। কিয়ামতের ময়দানে কবরে হাসরে ফুলসেনাতে কোনো বংশ পরিচয় চলবে না, নবীর পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না। এই পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নানা নবী, আমি নাজাত পেয়ে যাব। ও হাসান হোসেন, নেক কাজ করা ছাড়া নাজাতের কোনো উপায় নাই। হযরত আলীকে বললেন, আলী রে, এই কল্পনা যেন তোমার অন্তরকে ধ্বংস করে না দেয়। আমার শ্বশুর নবী, আমি নাজাত পেয়ে যাব, শ্বশুরের পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না। আমার ভাইরা, এই বক্তব্য শোনার পরে হঠাৎ করে একদিন রাত্রে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমি যদি রাতের বেলায় মারা যাই অথবা দিনের বেলায় মারা যাই, আমার মৃত্যুর সংবাদটা তুমি দুনিয়ার কাউকে শোনাইবে না। কারণ হলো দুনিয়ার মানুষকে যদি আমার মৃত্যুর সংবাদটা শোনাও তাহলে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাকে দেখার জন্য ভিড় করবে, আমার জানাজায় অনেক মানুষের ভিড় হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হয়ে যাব। কারণ এই দুনিয়ার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। চায়ের দোকানে মাচায় বিভিন্ন সভা সমাবেশে আলোচনা হবে, নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল, এই পরিমাণ মোটা ছিল, নবীর মেয়ের চেহারা এমনটা ছিল, আমার জন্য বদনাম হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আমি মারা যাওয়ার পর আমার মৃত্যু সংবাদ কাউকে দিবে না। অতি গোপনে
আপনি সহ দু একজন মানুষ নিয়ে আমাকে দাফন করে দিবেন। হঠাৎ হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিবেশী কয়েকজন মানুষকে ডেকে নিয়ে রাতে দাফন করার জন্য রওনা হয়ে গেল। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আমার কলিজার টুকরা হেরাখণ্ড সন্তানেরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা কান লাগায় সঙ্গ মা হযরতে ফাতেমা যেহেতু তোমাদের উত্তরসূরি, ফাতেমার অনুসরণ তোমার জন্য নাজাতের কারণ হবে। তুমি যদি তোমার ব্যক্তি জীবনকে ফাতেমার ব্যক্তি জীবনের মতো চালাইতে পারো, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, ফাতেমার পারিবারিক জীবন হয়, ফাতেমার সামাজিক জীবন হয়। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেমন জান্নাতে নারীদের সর্দানি হবে মা, তুমিও ফাতেমার হাত ধরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক সন্তান কান লাগা, নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে। হযরত আলী মাত্র কয়েকজন লোক নিয়ে দাফন কাজ করার জন্য রওনা হয়েছে। আমার ভাইরা, ফাতেমাকে যখন কবরে রাখা হয়, আমার ভাইরা, ফাতেমাকে কবরে রাখার আগে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবীজি বলেছেন আমার আবু যর শুধু দুনিয়ার মানুষের মধ্যে পরিচিত নয়, আবু যর গেফারি দুনিয়ায় রহমতের ফেরেশতাদের মাঝে পরিচিত। আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মাঝে হযরতে আবু যর গেফারি পরিচিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ জিবরাইল আমিন এসেছেন। আবু যর গেফারি এক কোণায় বসে তাসবিহ তাহলিল করতেছে। আল্লাহর নবী জিবরাইলকে সালাম দিয়ে আবু যরের দিকে ইশারা করলেন, নবীজি এটা কে, কি পরিচয়, কোথায় বাড়ি তার? নবী বললেন জিবরাইল হলো আমার সাহাবী আবু যর। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যরকে আমি খুব ভালো করে চিনি, আমাকে পরিচয় দেওয়া লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জোরে, এই যুবক জোরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আবু যরের পরিচয় দেওয়া লাগবে না, আবু যরকে আমরা খুব ভালো করে চিনি। আবু যর এই দুনিয়ার ফেরেশতাদের মাঝে পরিচিত, শুধু দুনিয়ার ফেরেশতা নয়, আবু যর আসমানের সমস্ত ফেরেশতাদের মাঝে পরিচিত। আবু যরকে সমস্ত ফেরেশতারা চেনে। আল্লাহ নবী বলে জিবরিল আবু যর তো কোন নবীও নাই, পয়গম্বর না, কেমনে এত পরিচিত হলো? আল্লাহ নবী জিবরাইল চলে যাওয়ার পরে আবু যর গেফারিকে কাছে ডাকলেন, আবু যর রে আয় বাবা আমার কাছে আয়, আমি জানতে চাই কি আমল এমন তোর মধ্যে আছে আমি জানি না। সুবহানাল্লাহ বলেন না কেন? এমন কি আমল তোমার ভিতরে আছে যে আমলের খবর আমি জানি না? তুই আমলের বরকতে আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছিস। আবু যর কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা করি তো সব আপনার মুখে শুনেই করি, যা করি সব আপনি জানেন। আল্লাহ রাসূল বলে আবু যর রে গোপন করিস না রে বাবা, গোপন করে কোনো লাভ হবে না, আমি সব জেনে গিয়েছি, বল কি আমল তুই করিস? আবু যর কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমল আমার পার্সোনাল আছে, সেটা হলো লিকাসলি সিগারি নাফসিহি ওয়া লিকাসরাতি বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর আমল হলো আমি আমার নিজেকে খুব ছোট মনে করি, আমি যেখানে যাই সেখানে মনে করি আমার থেকে ছোট আর কেউ নাই, আর আমাদের চরিত্র হামচুরিমান ডাকগান্ডিস, আমার থেকে বড় কেউ না। কথা কয় না কেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? এক নম্বর আমল কি আবু যরের? সিগারি নাফসিহি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমাকে ছোট মনে করি, যেখানেই যাই সেখানেই আমি মনে করি আমি সব থেকে ছোট, আমার থেকে ছোট আর কেউ নাই। দুই নম্বর হলো কাসরাতি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সব থেকে বেশি বেশি করি। রাসূল বলেন কদ সাদ্দাকতা, যা বলেছো সঠিক বলেছো। এই দুইটা আমলের বরকতেই রব তোমার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটি আমল কি আমাদের ভিতরে আছে? করা যায় ভাই দুটি আমল? এই গভীর রাত্রে শেষ প্রান্তে এসে এই দুইটা আমল করা যায় না? এক নম্বরে নিজেকে ছোট মনে করা, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূল বলেছেন যে ছোট হয় আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। কে ইজ্জত বাড়ায় দেয়? আরো জোরে কান, কে ইজ্জত বাড়ায় দেয়?
দুই নম্বর হলো কাসরাতি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আবু যর বেশি করার কারণে মর্যাদা বেড়ে গেছে। আর আমাদের সমাজের কিছু মৌলবী ফতোয়া দেওয়া শুরু করছে জিকির করা যাবে না। কথা কয় না কেন? এই ফতোয়া কি আপনাদের এলাকায় আছে? সারা বাংলাদেশে গজব আছে, কথা ঠিক না বেঠিক? ফতোয়া শুধু তার বিরুদ্ধেই যায় যে আমল করে, যে আমল করে না ওর বিরুদ্ধে ফতোয়া নেই, কথা ঠিক না বেঠিক? জোরে কান। যে নামাজ পড়ে তার পাশায় কাটি দেয়, যে মসজিদ মুখ হাঁটে না ওর পাশায় কাটি দেয় না। একটা যুবক ছেলে কলেজে পড়ে মসজিদে যাচ্ছে, নামাজ কালাম পড়া শুরু করেছে, এখন ওর যে পাশে কাটি দেওয়া শুরু করছে, এই যুবক তুমি নামাজ পড়ো? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো, তুমি যুবক নামাজ পড়তেছো, আল্লাহ তোমাকে কবুল করুক। তবে একটা বিষয় হলো, তুমি যে কায়দায় নামাজ পড়তেছো তোমার নামাজ তো হচ্ছে না। কি তুমি এই যে বুকের নিচে বুকে হাত না মারলে নামাজ হবে না, তুমি নাভির নিচে হাত বাঁধতেছো, হাত ওখানে মারলে হবে না, বুকের উপর বাঁধতে হবে। তুমি কি আমিন বলো? না আমিন তো বলি না, আস্তে করে বলি। না আস্তে করে আমিন বললে হবে না, আমি আমিন করে জোরে চিল্লাইতে হবে, না চিল্লালে নামাজ হবে না। তারাবি নামাজ কয় রাকাত পড়ো? 20 টাকা। আরে কি সর্বনাশ, শেষ করে ফেলাইছো। তারাবি নামাজ 20 টাকার কোন হাদিসে কোথাও নাই, কথা কয় না। ফতোয়া দিচ্ছে কার কাছে যাইয়া? কথা কয় না। যে নামাজ পড়া শুরু করছে, ও আগে নামাজ পড়তো না, কেউ যেত না, নামাজ পড়া শুরু করছে, ওর পেছনে যে কাটি দেওয়া শুরু হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন না, ঠিক না বেঠিক? যে আমল করে তার, আমি আমার জীবননগর হাই স্কুল মাঠের ওলামা সম্মেলনে আমি কঠিন কথা বলেছিলাম এই বিষয়ের উপরে। কেউ নামাজ পড়ে না আদৌ, একজন মানুষ আদৌ নামাজ পড়ে না, ওর পেছনে যাই কেউ ফতোয়া দেয় না। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাগরিবের পর 6 রাকাত তারাবির নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশাকের নামাজ পড়ে, ইশাকের নামাজ, চাশতের নামাজ, তারাবির নামাজ এগুলো নফল, কথা বলে ঠিক না বেঠিক? আরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? এগুলো নফল ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি কোনো মানুষ এই বাড়তি নফলগুলো করে তাতে কোনো সমস্যা আছে? আরো জোরে বলুন, সমস্যা আছে? যদি কেউ হাদিসের কিতাব পড়তে পারেন, মুকাদ্দামায়ে বুখারীর ভিতরে, আমি বুখারী শরীফ পড়াই, উস্তাদের কাছে পড়েছি, বর্তমানে আমি বুখারী শরীফ নিজে পড়াই আমার মাদ্রাসায়। মুকাদ্দামায়ে বুখারীর মধ্যে আছে, যদি কোনো হাদিস জয়ীব হয়, কোন হাদিস যদি দুর্বল হয়, আর সে হাদিসটা আমলের কথা বলে, তাহলে সে হাদিসটা আমলযোগ্য, ওটা বাতিল করা যাবে না। আমলযোগ্য ও হাদিসটা গ্রহণযোগ্য শুধু আমলের কারণে। তাহলে বোঝা যাচ্ছে আমলের ক্ষেত্রে কোনো হাদিস যদি দুর্বল হয়, সে হাদিসটা বাতিল না, আমল করা যাবে। ইমাম বুখারী বলেছেন, কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এরপরে যে চাশতের নামাজ সংক্রান্ত, তারাবির নামাজ সংক্রান্ত যে হাদিসগুলো এসেছে, এগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে। আসলে বিষয়টা হলো, আমার কাছে খারাপ লাগতেছে, কোন দল করে চরমনা, ও কি করে ফুরফুরা, ও কি করে তবলিগ, মানে তবলিগ করাটাই সমস্যা, ও চরমনার পীরের মুরিদ হওয়াটাই সমস্যা, কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমল ঠিক আছে, মাগা চরমনার পীরের মুরিদ হওয়ার কারণে আমলটা বাতিল হয়ে গেছে। কথা বলে না কেন সবাই? কথা কয় না কেন? ঠিক না বেঠিক? জোরে কান। কোন দল যদি আমার দলের লোক হয়, ও যদি বাজে কথা বলে ওটা ঠিক আছে, আর অন্য দলের হুজুর যদি হয়, ও যত ভালো কথাই বলে না, ও চলে না। মানে এমন কায়দায় ভেংসি দেয়, মনটা কয় যে জুতো খুলে চুপাই মারি বাড়ি, কথা বলে ঠিক না বেঠিক? সমাজটা ধ্বংস হইলো তো এই কায়দায়। আমরা আমার দল ছাড়া অন্য দলের লোকরা আমরা ভালোবাসি না, সহ্য করতে পারি না, হিংসা হিংসা। আমি আপনার একটা সবক দিলাম আবু যর থেকে, লিছিগারি নাফসিহি, নিজেকে ছোট মনে করা। লিছিগারি, সবাই বলেন, লিছিগারি নাফসিহি, আপনি আপনাকে ছোট মনে করবেন। দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআল আইনি সাগীরা ওয়া জাআলনি আইনিন নাসি কাবীরা। আয় খোদা, আমার নিজের চোখের কাছে সামনে আমাকে ছোট বানায় দাও, অন্যের চোখে বড় বানায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? কি দোয়া করবেন? আল্লাহুম্মা জাআলনি আইনি সাগীরা, বলেন সবাই, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি আইনি সাগীরা ওয়া জাআলনি আইয়ুনিন নাসি কাবীরা। আয় রব, আমার নিজের চোখে আমাকে ছোট বানায় দাও, অন্যের চোখে আমাকে বড় বানায় দাও। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ? আর জোরে কান না সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের? আর যাদের যাদের ক্ষুধা আছে তাদের কষ্ট হবে না, আর যাদের বস্তা ভরে গেছে ওদের কষ্ট হবে, কথা বলে ঠিক না বেঠিক? আর জোরে কান না, ঠিক না বেঠিক? বাজে জাস্ট 12টার ভিতরে আমরা এখান থেকে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে এই 12টা পর্যন্ত বসে থাকতে পেরেছেন, এই 20 মিনিট আপনাদের কষ্ট হবে? একজন লোক উঠবেন না তো ইনশাআল্লাহ? একটা লোক উঠবেন না তো ইনশাআল্লাহ?
আমি যে কথা বলতেছিলাম, হযরত আবু যর গেফারির কথা আসলো। আবু যর গেফারির কথা প্রসঙ্গে কথা এসে গেল। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হযরত ফাতেমার লাশটা কবরে রাখার আগে কবরের সামনে কাছে দাঁড়াইয়া কবরকে সম্বোধন করে বলে, হে মাটির কবর, তুই কি জানিস আজকে তোর কলিজার ভিতরে কাকে রাখতে যাচ্ছি? আজকে তোর বুকের ভিতরে যেই মানুষটাকে রাখতে যাচ্ছি ইনি হলেন সাইয়্যিদাতুন নিসা, জান্নাতে নারীদের সর্দারনি হবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার বুকের ভিতরে রাখতে যাচ্ছে। মাটির কবরে কোনো জবাব নাই, স্থির নিশ্চুপ রয়েছে মাটির কবর। এরপরে আবু যর গেফারি বললেন, হে মাটির কবর, আমি আজকে তোমার বুকের মধ্যে কাকে রাখতে যাচ্ছি জানোনি? ইনি হলেন হযরতে হাসান হোসাইনের সহধর্মিণী, হাসান হোসাইনের আম্মা হযরতে ফাতেমাতুজ জোহরাকে রাখতে যায়। হে মাটির কবর, খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। আবু যর গেফারি আবার বললেন, হে মাটির কবর, আজকে তোমার কলিজার ভিতরে কাকে রাখতে যাচ্ছি জানোনি? ইনি হলো আসাদুল্লাহিল গালিব, রব যাকে দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে বাদ করে পাঠিয়েছেন। তিনি হলো হযরতে আলী, হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমাকে তোমার বুকে রাখতে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি না হয়ে যায়। এরপরে সর্বশেষ যেই কথাটি, হযরত আবু যর মাটির কবর নিশ্চুপ রয়েছে, জবাব দেয় না, কথা বলে না। আবু যর গেফারি ধমকের স্বরে বললেন, মাটির কবরে কথা বলো না, তুমি কি জানো আজকে তোমার কলিজার ভিতরে কাকে শোয়াইতে যাচ্ছি? তিনি হলো আইম্মাদের মধ্যে যিনি সব থেকে বড় নেতা, রাসূলদের মধ্যে সব থেকে বড় নেতা, সাইয়্যিদাতুর রাসূল বলা হয়, সাইয়্যিদাতুন নবী বলা হয়। আল্লাহ তাআলার পরে রব যার মর্যাদা দিয়েছেন, মাকাম দিয়েছেন, তিনি হলো আমার পয়গম্বর নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, চোখের মণি হযরতে ফাতেমাতুজ জোহরাকে রাখতে যায়। মাটির কবর, সাবধান যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি না হয়ে যায়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি মানুষের কণ্ঠের মতো আওয়াজ শুনতে পেলেন। মাটির কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর গিফারি, আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আমি নবীজির কলিজার টুকরা নয়নের মণিকে চিনি না, আমি ফাতেমার পরিচয় জানি না। ও আবু যর, শুনে রাখো, আমি মাটির কবর এমন একটি জায়গা, যদি আমার কাছে নেকামল থাকে তাহলে মাদ্দা বাসারিহি, চোখের জ্যোতি যত দূর যায় আমি কবরটার জন্য তত দূর প্রশস্ত হয়ে যাব। আর যদি নেকামল তার ভিতরে না থাকে, আবু যর শুনে রাখো, আমি ডান পাশের মাটি এমন ভাবে চাপ মারব তার হাড়গোড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বাম পাজরে হাড়ের ভিতরে ঢুকে যাবে। এরপরে আবার বাম দিকের মাটি এমন জোরে চাপ মারব বাম পাজরের বুকের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ডান দিকের ভিতরে ঢুকে থাকবে। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমি তাকে শাস্তি দিতে থাকবো। আর যদি নেকামল থাকে আমি তার জন্য সঙ্গে সঙ্গে তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিব, জান্নাতের পোশাক পরায়া দিব, জান্নাতের খাট পলঙ্গ সেট করে দেব, হাত্তাকে নবীর রওজার সঙ্গে আমি তার রওজার সরাসরি যোগাযোগ বানায় দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কঙ্কাল রূপ ধারণ করে যুবকরা কলিজার টুকরা সন্তানরা হাত লাগাও রে বাবা, কিয়ামতের ময়দানে কবরের জগৎ প্রথম ঘাঁটি, নেক আমল ছাড়া কোনো কাজ হবে না। ও দোস্ত, হাসরের ময়দানেও নেক আমল ছাড়া কোনো কাজ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঙ্কাল রূপ ধারণ করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সারা দুনিয়াটা প্রলয় হয়ে যাবে। কলিজার টুকরা যুবকেরা কান লাগান, মাঠে চাষিরা চাষ করবে, চাকরিজীবীরা অফিসে কাজ করবে, শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় চাকরি বাকরি করবে। আমার ভাইরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার পেশায় নিয়ে যেতে থাকবে। হঠাৎ করে ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার ঘোষণা দিতে বলার সঙ্গে সঙ্গে এমন একটা মধুর আওয়াজ কানে ভেসে আসবে।
চাষিরা চাষ বন্ধ করে দিবে, শিক্ষকরা শিক্ষা বন্ধ করে দিবে, যে যেখানে আছে সে সেখানে বসে থাকবে। আর কানের ভিতরে আওয়াজটা ঢুকতে ঢুকতে আওয়াজটা মন থেকে তীব্রতর হয়ে যাবে। মুহূর্তের ভিতরে সারা পৃথিবীটা ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমানে যত তারকারাজি আছে তারকাগুলি বিক্ষিপ্ত হওয়ায় ছিটকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমুদ্র মহাসমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত কবরের মুখ উন্মোচিত করে দিবেন। কবরের ভিতর থেকে পিপীলিকার মতো মানুষ উঠতে থাকবে। হাসরের মাঠে জমায়েত হয়ে যাবে আমার ভাইয়েরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ জমায়েত হয়ে যাবে, রব বলেন সেদিন প্রতিটা মানুষ জেনে যাবে সে কি আমল করেছে আর কি করে নাই। আর ওই দিন মানুষ আফসোস করতে থাকবে আর নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। চিৎকার করে বলুন নারে তাকবীর, আর আওয়াজ করে বলেন নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, পৃথিবী যখন মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য সব ধ্বংসলীলায় পতিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কায়াউমি, আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া খরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। চিৎকার করে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন জমিনে একটা ঝাঁকুনি দেওয়ার জন্য। ফেরেশতারা জমিনে একটা ঝাঁকুনি দিবেন। রব বলে ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে যা কিছু সব বের করে দিবে, সব উগরাই দিবে, জমিন সব বমি করে দিবে। মানব দানব যারা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি করেছিলেন সব উগরাই দিবে, সব বের করে দিবে। পিপীলিকার মতো লাইন হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা হাসরবাসীদের সামনে বাপ গম্ভীর্য কণ্ঠ নিয়ে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। একবার নয় দুবার নয়, রব্বুল আলামিন তিনবার ঘোষণা করবে, হে হাসরবাসীরা জবাব দাও আজকের দিনে রাজত্ব কার। মুসলমান জানতে চায়, রবের সামনে জবাব দিবে এমন বুকের পাটা পৃথিবীতে কোনো মানুষের আছে নাকি? জোরে বলুন আছে আছে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে, এই ক্ষমতা কারো হবে না। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা শুজারুক, ইয়া দুনিয়া আইনা নাহারুক। হে দুনিয়া জবাব দে, কোথায় তোর সেই নদ নদী খাল বিলগুলো কোথায় গেল? হে দুনিয়া জবাব দে, তোর বুকের উপরে কত বাগান আগান কত গাছপালা ছিল, কত সৌন্দর্য মণ্ডিত ছিল দুনিয়াটা। এই দুনিয়ার মোহে মানুষ পাগল হয়েছে। কোথায় তোর সৌন্দর্য, কোথায় তোর সেই বাহাদুরি? আল্লাহ পাক তিনবার ঘোষণা করার পরে কোনো জবাব যখন আসবে না, আল্লাহ বলবেন কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কারণ, কোথায় স্বৈর শাসকেরা যারা দুনিয়ার ভেতরে আমার গোলামদের উপর অত্যাচার করেছো, আমার হুকুম পালন করতে যাইয়া নামাজ পড়া
করেছে, রোজা করেছে, হজ করেছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআনী আন্দোলন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে সারাটি রাত কেঁদে কেঁদে তার বিছানাটা ভিজায় ফেলেছে। এরকম মানুষ দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? হাজারো আছে এরকম মানুষ। আল্লাহ পাক বলবেন, এই গোলামদেরকে কষ্ট দিয়েছো। তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল হলে সেখানে 144 জারি করেছো, মাহফিল হতে দাও নাই। ওলামায়ে কেরামের কণ্ঠে স্তব্ধ করেছো। দুনিয়ার ক্ষমতায় এত বাহাদুরি আর মস্তানি করেছো, কোথায় সেই মস্তানের দলেরা, কোথায় স্বৈর শাসকেরা কথা বলবে না, কোনো আওয়াজ আসবে না, হাসরে মাঠ স্তব্ধ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আজকের এই দিনে একমাত্র রাজত্ব আমার। আল্লাহ তাআলা বিচার শুরু করবে। আমার ভাইরা, এদিকে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে। এদিক এই যুবক এদিক কান লাগায় শোন। আলোচনা শেষ হয়ে গেছে, একটু দিলের কান লাগায়া আল্লাহর দিগন্তটা মোতাবজ্জ করে দাও, আর একটু মনটা নরম বানানোর চেষ্টা করো। আল্লাহ বিচার শুরু করেছেন, আর জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এক একটা শিকলের সঙ্গে 70,000 করে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। সকলে জাহান্নামের শিকল ধরে রাখবে। ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, গুড়িম গুড়িম করে আওয়াজ করতে থাকবে। হাসরে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, ছটফট ছটফট করবে। হাসরে মানুষ পেরেশান হয়ে তারা বলতে থাকবে, মালাহা মালাহা, আমাদের আজকে কি হলো, আমাদের কি হলো, আজকে আমরা কোথায় যাব, কোথায় যাব? হে মুসলমানেরা, কত নেতার পেছনে দৌড়াইলে নেতাই কোনো উপকার করতে তোমার পারবে না। নেতার পেছনে জীবন যৌবন দানবে সব শেষ করে দিলে, নেতা তোমাকে কবরে পথ দেখায় নাই, নেতা তোমাকে আল্লাহকে পাবার পথ দেখায় নাই, শুধু তার স্বার্থ চরিতার্থ করার জন্য তোমাকে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউসারুন। আল্লাহু আকবার বলেন। ওই দিনের ভয় করব, যেই দিন কোন মানুষের উপকার আসবে না, কোন মানুষকে একটু সাহায্য করা হবে না। সকলেই নিজের আমলনামা হাতে করে পেরেশান হয়ে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, দৌড়া তোমার সালামের কাছে যাবে। হাসরের ময়দানটা এমন মারাত্মক অবস্থা তৈরি হবে, অর্ধ হাত কোন রাওয়াত আছে, 1 বিঘত মাথার উপরে সূর্য থাকবে। কান লাগান আমার ভাইরা, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত। কয় কোটি? জোরে কোন, আরো জোরে কোন না, কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। বিজ্ঞান বলে, এই সূর্য যদি 1 ইঞ্চি পরিমাণ ওই জায়গা থেকে নিচে নেমে আসতো, তাহলে এই সূর্যের তাপে সারা পৃথিবী তামা হয়ে যেত। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে, ওর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ নিচে নেমে আসতো, পৃথিবী পুরো তামা হয়ে যেত। আবার ওই জায়গা থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ উপরে চলে যেত, তাহলে সেটা পৃথিবীটা জলাশয় হয়ে যেত। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীটা যাতে পানিতে ডুবে না যায়, জলাশয় না হয়ে যায়, আবার পৃথিবীটা যেন আগুনের মতো পুড়ে তামা না হয়ে যায়। রব্বে কারীম কি দয়ার আল্লাহ দেখেছেন, এমন একটা জায়গায় সূর্যকে স্থাপন করেছেন, সূর্যের আলোতে পৃথিবী পুড়ে তামাও হবে না, আবার জলাশয়ও হয়ে যাবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কথাটা বোঝাতে চাইছি আমি সেটা হলো, সূর্য এত দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। সেই সূর্যের আলো প্রচন্ড রোদের ভিতরে চৈত মাস যখন আসে, আর যদি রমজান মাস হয় চৈত মাসে, তাহলে একটা মানুষ পরন্ত বিকালে প্রচন্ড রোদের মধ্যে দাবদাহের ভিতরে একজন রোজাদার কি পরিমাণ কষ্ট আর পিপাসিত হয়। যে ব্যক্তি রোজা থাকে সেই মাত্র বলতে
দিতে পারে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন আমার ভাইরা, আরে জোরে বলেন না ঠিক না বেঠিক? চৈত মাসে রোজা হতে হবে আর তাকে দিতে হবে ভ্যান চালাইতে। দেখবেন পড়ন্ত বিকালে ও শুধু পানি পানি করবে। কথা বলে ঠিক না বেঠিক? মনে হবে জানো ওর সামনে দামি যত দামি খাবারই দেন না কেন, কুরমা পোলাও আর আপেল আঙ্গুর আর লেশপাতি আর বেদানা যাই দেন না কেন, ও কোনো ফল ফ্রুট খাতে চাবে না, শুধু বলবে পানি আর পানি। ও যেন কলস কলস পানি সাবার করে ঢালাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আর জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, চৈত মাসে তা রমজান মাস যদি হয় তাহলে তাপমাত্রা এত বেশি আমরা সহ্য করতে পারি না। আর সেই সূর্যকে অর্ধ হাত মাথার উপরে কোনো কোনো বর্ণনা এসেছে 1 বিঘাত মাথার উপরে দেওয়া হবে। রব বলবেন সূর্য আজকে তোমার ভিতরে যত তাপ আছে সব ছেড়ে দাও। সূর্যের ভিতরে সমস্ত তাপমাত্রাকে ওপেন করে দাও, উন্মুক্ত করে দেওয়া হবে। সূর্যের তাপে হাসরবাসী যারা নাফরমান হবে, যুবক নাফরমান হবে, ওদের মাথার মগজটা টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ 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 আমাদের সকলে মাফ করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে, অস্থির হয়ে যাবে। নাক দিয়ে মুখ দিয়ে কানের ছিদ্র দিয়ে যেমন ভাত রান্না করার সময় পানিটা উত্তপ্ত হয়ে যায়, তখন টকবক টকবক করে ফোটে, উপরে যে ঢাকন দেওয়া থাকে ঢাকনের চতুর্পাশ দিকে পানি উতলে উতলে পড়তে থাকে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? ঠিক তেমনি চতুর্দিক থেকে নাক মুখ দিয়ে মাথার মগজগুলো টকবক করে ফুটবে আর নাক মুখ দিয়ে বের হতে থাকবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। এই কঠিন পরিস্থিতির ভিতরে হাসরবাসী পিতা আদম আলাইহিস সালামের কাছে যাইয়া হাজির হবে। আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনার মর্যাদা আপনার পাওয়ার অনেক বেশি। আপনি রবের কাছে যাই আমাদের জন্য সুপারিশ করুন, হয়তোবা জান্নাত নয়তোবা জাহান্নাম। আর হাসরের ময়দানে এই শাস্তি ভোগ করা যায় না, হয়তোবা জাহান্নাম নয়তো জান্নাত। জান্নাতে দিলে জান্নাতে, জাহান্নামে দিলে জাহান্নামে, একটা ফয়সালা হয়ে গেলেই হবে। আমার ভাইরা আমি জানতে চাই হাসরের ময়দানে যেই কষ্ট, এর থেকে জাহান্নামের কষ্ট কম না বেশি? আরে জোরে কান না, কম না বেশি? আরো অনেক বেশি। হাসরের মাঠে তো শাস্তিই নাই, এই শাস্তির কারণে বান্দা বলবে হয় জান্নাত নয় জাহান্নাম, একটা ফয়সালা হলেই তো হয়। আল্লাহ একটা ফয়সালা করে দিক, আমরা হয় জাহান্নামে যাব না জান্নাতে যাব, এক জায়গায় তো যাব, একটা ফয়সালা হয়ে যাক। আর সহ্য করা যাচ্ছে না। আর ওই দিন আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। আমাদের দেশে অনেক পীর সাহেবরা আশ্বস্ত করে আমাদেরকে, পীর সাহেব তার মুরিদদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, একটা মেসেজ দিয়ে যে আপনাদের কাছে, যারা এত বড় বড় অফার দেয়, দেখবেন অরিজিনাল মাল হলে অ্যাডভার্টাইজ করা লাগে না, অ্যাডভার্টাইজ ছাড়াই মাল বিক্রি হয়। মাল যদি ডুপ্লিকেট আর ভেজাল হয় ওর অ্যাড দেওয়া লাগে। কথা বলে ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলে ঠিক না বেঠিক? যারা বড় বড় অফার দেয় ওরা হলো রুই কাতরা রাগব ওয়াইল, ওরা তোমারে লুটপাট করে খাতি চায়, ওরা তোমারে হেদায়েতের পথ দেখাতে চায় না। নবীজি তার আহলে বাইতদেরকে যখন বলেছেন যে আমার পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে, নেক আমল করতে হবে, তুই কনগারে কই কে হে, তুমি জান্নাত দিয়ে দেছ, জান্নাত কি তোমার বাবার? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? জান্নাত কি তার বাবার? আমলের জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে, আমলের জন্য। পয়গম্বর আলাইহিস সালামরা পর্যন্ত পরেশান, সম্ভব না, আমরা পারবো না। মুসার কাছে যাবে, ব্যর্থতা স্বীকার করবেন। ঈসা আলাইহিস সালাম ব্যর্থতা স্বীকার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থতা স্বীকার করবেন। লম্বা চড়া কথা আমি মুখতাসার করে বলছি। শেষ পর্যন্ত রব্বে কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইজন জাহান্নামীকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়ে দিবেন। মিজানের পাল্লায় নেকি বুদ্ধি ওজন করা হবে। বান্দার নেকি কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, রব বলবেন ইনতালিকু ইলাল জাহান্নাম। বলতে দেরি সঙ্গে সঙ্গে মালিক দারোগা জাহান্নামের বেড়ি বানায়া গলা ধাক্কাই দিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আমার ভাইয়ের দিকে
জাহান্নাম গুড়িম গুড়ি আওয়াজ করে জান্নাত জাহান্নাম হাসরে ময়দানের দিকে ধেয়ে চলে আসতেছে। আমার রাসূল মরদুলাল, হে উম্মতেরা, হে কলিজার টুকরা যুবকেরা, কান লাগায় শোন রে বাবা, রব্বে কারীম এই মহা মুসিবতের জন্য, মুসিবতের ভিতরে 7 জন মানুষের জন্য আরশে আজিমের ছায়া বরাদ্দ করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন মানুষের জন্য? জোরে কান, কয়জন মানুষের জন্য? মাত্র 7 জন। নম্বর 1, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা খোদার গোলামিতে কাটাই দিয়েছে। এই যে প্রিয় ভাই, যৌবনকাল তারও মনে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.